আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে 160তম পর্বে এসে আমরা পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 181তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করে দেই দেরি না করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم فمن بدله بعدما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم فازبر فا ميم نون زبر مام বাদাল জবর বাদ জবর দা বাদ দালাম জবরল্লাহ হাফেশ হু বাদালাহু। এখানে নুন সাকিনের পরে বা আসছে দেখেন। তো নুন সাকিনের পরে যদি বা আসে কলব হয়, ইকলাব হয়, মানে এই নুন সাকিনের উচ্চারণকে মিম দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করতে পড়তে হয়। ফামাম বাদদালাহু হা উল্টা পেশ হু খারা জবর উল্টা পেশ হলে একালিফ টান। বা আইন জবর বা দাল জবর দা বা দা মিম আলি জবর মা জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান দিতে হবে। মা সামি সিন জবর সা মিম জের মি সামি আইন জবর আ সামি আ হা উল্টা পেশ হু খারা জবর উল্টা পেশ হলে একালিফ টান। সামি আহু ফা জবর ফা হামজা নুন জের ইন নুন জবর না ফা ইন। এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, একালিফ গুণনা করতে হবে। ফা ইন নুন জবর না মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে এই যে ডেউ চিহ্ন রয়েছে এটা থাকলে চিনি লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। অতএব মা তিন আলিফ লম্বা। হামজা সাজের ইস মিম পেশ মো ইসমো হা উল্টা পেশ হো ইসমো হো, এখানে একালি লম্বা করতে হবে। আইন জবর আলাম নাম জবর আল্লাহ আলা লাম জবর আলা জালিয়াজের জি নুন জবর না আলাল্লাযিনা জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফে কালিফ টান। ইয়া পেশ ইউবাদ দাল জবর বাদ ইউবাদ দাল জের দি ইউবাদ দিলাম পেশ লু নুন জবর না ইউবাদ দিলু না হা উল্টা পেশ হো। যেহেতু আমরা এই হাতে ওকফ করব এই জন্য জজম হবে ইউবাদ দিলু না এরকম হবে। আর এখানে পেশের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ। হামজা নুন জের ইন নুন লাম জবর না লাম খারা জবর ল হা জবর হা ইন্নাল্লাহ। এখানে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিবে কালিফ গুণনা। আর আল্লাহ শব্দের লাম খারা জবর লটা পুর হবে যখন তার পূর্বে জবর থাকবে, অতএব এখানে জবর আছে এই জন্য লহা লহা এরকম। সিন জবর সা মিম নাজির মি সামি আইন দুই পেশ হন সামিউন জেরে বাম পাশে জজম আলাইয়া মদের হরফে কালিফ টান। রা আলিম আইন জবর আলাম নাজির লি আলিম দুই পেশ মুন আলিমুন, এখানে জেরে বাম পাশে জজম আলাইয়া মদের হরফ একালে তানবিনের পরে হামজা আইন আসছে এজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে। অতএব এখানে কিছু কায়দা আছে, যেমন দেখেন ইন্নাল্লাহা সামিউন আলিম জেরে বাম পাশে জজম আলাইয়া মদের হরফের পরে আমরা ওকফ করব মিমে, এই জন্য এই মদটাকে তিন আলি লম্বা করব, মধ্যে আরেজ বলে। فمن بدله بعدما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم। তো প্রিয় দর্শক, এখানে আমরা আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো চলুন আমরা পরবর্তীতে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।